আইসিসির প্রকাশিত হওয়া বার্ষিক হালনাগাদে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ দল টপকে গেছে পাকিস্তানকে। এদিকে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। পুরুষদের টেস্ট এবং নারীদের ওডিআই উভয় সংস্করণেই অজিরা আধিপত্য বজায় রেখেছে। আর এই হালনাগাদে বাংলাদেশের নারী ক্রিকেট দলের তরফ থেকে জানা গেছে সুখবর। অপরদিকে পুরুষদের টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের রেটিং বাড়লেও অবস্থান অপরিবর্তিত আছে। প্রতি বছরের মতো এবারও আইসিসি তাদের র্যাঙ্কিং হালনাগাদ করেছে। এতে দেখা গেছে নারীদের ওডিআই র্যাঙ্কিংয়ে পাকিস্তানকে টপকে সপ্তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। বাংলাদেশের নারী দল নিজেদের পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় রেখে টেবিলের উপরের দিকে ওঠার পথ আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল। বর্তমানে বাংলাদেশের নারী দলের রেটিং পয়েন্ট ৭৩। এদিকে নারীদের ওডিআই টেবিলে অস্ট্রেলিয়া ১৬৩ পয়েন্ট নিয়ে ধরাছোঁয়ার বাইরে থাকলেও ভারত ও ইংল্যান্ডের লড়াই জমে উঠেছে। ইংল্যান্ড বর্তমানে ১২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং ভারত ১২৪ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছে। এই তালিকায় দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা যথাক্রমে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থান ধরে রেখেছে। অন্যদিকে পুরুষদের টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট বাড়লেও অবস্থান অপরিবর্তিত রয়েছে। গত বছর পয়েন্ট ছিল ৬৩, এবার যা বেড়ে হয়েছে ৬৭। তবে র্যাঙ্কিংয়ে এখনও ৯ নম্বরে আছে শান্ত মুশফিকরা। এদিকে পুরুষদের টেস্ট র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়া ১৩১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছে। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী দক্ষিণ আফ্রিকা ১১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। এই হালনাগাদে বড় রদবদল ঘটেছে ইংল্যান্ডের অবস্থানে। ৭ রেটিং পয়েন্ট হারিয়ে ভারতের নিচে চতুর্থ স্থানে নেমে গেছে ইংলিশরা। তবে পুরুষদের টেস্ট র্যাঙ্কিংয়ে আয়ারল্যান্ড বড় ধাক্কা খেয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ৮টি টেস্ট ম্যাচ না খেলায় তারা তালিকা থেকে সাময়িকভাবে ছিটকে গেছে। র্যাঙ্কিংয়ে ফিরতে আয়ারল্যান্ড ও আফগানিস্তান উভয় দলকেই আগামী বছরের মধ্যে আরও ২টি করে টেস্ট খেলতে হবে। এদিকে আইসিসি জানিয়েছে পুরুষ ও নারীদের টি-20 র্যাঙ্কিংয়ের পরবর্তী আপডেট আগামী ৫ মে প্রকাশিত হবে। এদিকে পুরুষদের ওডিআই র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদ জানা যাবে ৭ মে। দেখা যাক সেই হালনাগাদে ওডিআই ও টি-20 ফরম্যাটে বাংলাদেশ দলের অবস্থান কেমন থাকে।